আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এবার দেখা গেল যে মৃত্যু হয়েছে গুজরাটের চিত্র পরিচালকের। কারণ ডিএনএ টেস্টের পরেই কিন্তু শনাক্ত করা হয়েছে মহেশ জিরাওয়ালার দেহ। এখনো বহু ডিএনএ টেস্টের রিপোর্ট আসা বাকি রয়েছে এবং তারপরেই কিন্তু শনাক্ত করা হচ্ছে একে একে প্রত্যেকের দেহ। তবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যে মৃত্যু হয়েছে গুজরাটের চিত্র পরিচালকের, তা আবারও আজ স্পষ্ট হয়ে গেছে ডিএনএ টেস্টের পর। ডিএনএ টেস্টের পরই কিন্তু শনাক্ত হয়েছে দেহ। গুজরাটের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, মৃত্যু কেবল মিথ্যা হোক আর এই মৃত্যু কঠিন, এই বাস্তবকে আমাদের প্রত্যেককে মানতে হবে। আর বিশেষ করে এটাও যেন মেনে নেওয়াটাও অত্যন্ত কঠিন। সেই ছবিটাই যেন ধরা পড়েছিল সেই তোমার পরিচালকের পরিবারে। কারণ পরিচালকের পরিবারের পক্ষ থেকে যথারীতি পরিবারকে জানানো হয়েছে আগে যে এই বিমান দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে মহেশ জিরাওয়ালা নামের সেই পরিচালকের, চিত্র পরিচালকের। কিন্তু সেক্ষেত্রে পরিবার শুরুতে তা মানতে চাননি, কারণ গত 12ই জুন যেখানে আহমেদাবাদের এই দুর্ঘটনাটি ঘটেছে, এতে করে আমরা কি দেখেছি যে 242 জন যাত্রীর মধ্যে 241 জন মৃত্যু হয়েছে আর বাকি একজন মরাঞ্চলে বেঁচে গেছেন। আর সেই ক্ষেত্রে এই যে মৃত্যু, সেখানে আশঙ্কা করা হচ্ছিল যে সেই তালিকাতে মহেশ রয়েছে, আর পরিবার সেটা মানতে চায়নি শুরুতে। আর কিন্তু কিছু করার নেই, তালিকায় তিনি ছিলেন, গুজরাটের পরিচালক মহেশ জিরাওয়ালা সেখানে ছিলেন। আর দুর্ঘটনার পর থেকে তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর সন্দেহ করা হচ্ছিল যে এই বিমান দুর্ঘটনাতে উনি হয়তোবা মারা গেছেন। কিন্তু এমনকি তার সর্বশেষ মোবাইল টাওয়ারটি যে সেটাও কিন্তু লোকেশন ধরা পড়েছিল এই দুর্ঘটনার স্থল থেকে মাত্র 700 মিটার দূরে। আর সেখানে একটি দুঃখের বিষয় হচ্ছে তিনি কিন্তু সেই বিমানটিতে ছিলেন না, তিনি ছিলেন আশপাশের এলাকাতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এতে করে সেখানে তার একটি বাইকও কিন্তু পাওয়া গেছে, এক প্রকার পুড়ে গেছে তার বাইকটি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিমান দুর্ঘটনায় মহেশের মৃত্যু নিয়ে পরিবারকে বলা হয়েছিল যে সেখানে যে দেহটি শনাক্ত করা হয়েছে সেগুলি যেন তারা নিয়ে যান। যথারীতি পরিবার শুরুতে মেনে নিতে চাইছিল না, তারা বলছিল যে এটার জন্য কোনো প্রমাণ নেই, আমরা তা মেনে নিতে পারি না যে আমাদের সন্তান হারিয়ে গেছে। এমনই বিষয় কিন্তু বলা হয়েছে। তবুও পরিবারের এক সদস্য সন্দেহ হিসেবে তারা ডিএনএ টেস্টের স্যাম্পল দিয়ে গেছে। আর এবার সেই স্যাম্পলই কিন্তু মিলে গেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি পোড়া স্কুটারের বেশ কিছুটা অংশ উদ্ধার হয়েছে, আর সেই স্কুটারের ইঞ্জিন এবং যে চ্যাসিস নম্বর রয়েছে সেটা কিন্তু মিলিয়ে দেখা গেছে যে এটা এই মহেশেরই। অর্থাৎ সেটিতেও মহেশের তিনি ব্যবহার করতেন। মহেশের ব্যবহার করা গাড়ির ইঞ্জিন চ্যাসিস নম্বরটি সেখানে মিলে গেছে বলে জানানো হয়েছে। তবে এখনো হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু মহেশের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, এই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে কিন্তু মৃত্যু হয়েছে এই মহেশ জিরাওয়ালার, এবং ডিএনএ টেস্টে কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি সরকারি ভাবেও কিন্তু সেই চিত্র পরিচালকের দেহটাকে যে মানে এটা যে তারই দেহ সেটা প্রমাণ করার পর তথ্য সহকারে পরিবারকে জানানো হয়েছে। আর সেই সরকারি বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে, এবং যেখানে উল্লেখ করতে হয় যে সেদিনের এই অভিশপ্ত দুপুর কিন্তু কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ। আর সেখানে 242 জনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা এই Air 171 যখন টেক অফ করে, তারপরে যে পরবর্তীতে যে ছবিটা ধরা পড়েছে আজকে, সেটা কারোরই অজানা নয়। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে এই যে বিমানে যাত্রীদের মধ্যে না থেকেও সেই মানে আশপাশ এলাকায় থাকা অবস্থাতেও যে ওনার মৃত্যু হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই পরিবার মেনে নিতে পারেনি। তবে হ্যাঁ, এই যে ডিএনএ টেস্ট করা হয়েছে এবং তারপরে শনিবার সেটা সরকারিভাবে মানে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সকলেই চমকে গেছেন যে সেই মৃত্যুকুণ্ড থেকে এই তোমার পরিচালকের দেহ উদ্ধার হবে সেটা যেন কেউ ভাবতে পারছিলেন না। তবে যাই হোক, বাস্তব যে মানতেই হবে। আর সেই ক্ষেত্রে এখন কিন্তু হাসপাতালে রয়েছে ওনার দেহটি, এবং পরবর্তীতে পরিবারের হাতে যথারীতি তা তুলে দেওয়া হবে ওনাদের শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ শেষকৃত্য সম্পন্ন করার জন্য দেহ কিন্তু তুলে দেওয়া হবে পরিবারের হাতে, সেই কথাই জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। কারণ আমেদাবাদ দুর্ঘটনায় এখনো বহু মানুষের কিন্তু নিখোঁজ, কারণ তাদের দেহ শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্টের পরেই দেহ শনাক্ত করা হবে একে একে, সে কথাটা আগেই জানিয়ে দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। এবার কিন্তু দেখা গেল যে গুজরাটের একজন জনপ্রিয় পরিচালক, তার দেহ শনাক্ত হয়েছে, পরিবারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে দেহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।